আমি মোহাম্মদ তাজুল ইসলাম জুয়েল, ময়মনসিংহ জেলা তাঁতি লীগের সভাপতি। আপনারা যে প্রশ্নটা করেছেন, এটা আমার তাঁতি লীগের সাধারণ সম্পাদক আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, রাজনৈতিক থেকে আমাকে সরানোর জন্য এবং তার দুর্নীতিতে, তার যে কুকর্মগুলোতে আমি প্রতিবারই বাধা দেওয়ার কারণে সে আমাকে এই অপপ্রচার চালাচ্ছে। এবং এই টাকাগুলো যে দেখাচ্ছে, টাকাগুলো পুরোটাই এডিটিং। আপনারা দেখতে পাবেন যে টাকাগুলো পুরোটাই এডিটিং, এবং এই টাকাগুলো যেভাবে সাজানো আছে, এটা কাউকে দিলে এইভাবে সাজানো থাকে না। এবং যদি এই টাকাগুলো পকেটে ক্যারি করে নিয়ে আসে, তাহলে এরকম স্ট্রেট থাকার কথা না, টাকাগুলো একটু এলোমেলো হতো বা টাকাটা ভাঁজ পড়তো। টাকাটা একদম মনে হয় যে ব্যাংকে থেকে মানে উঠানো টাকাটা, এখন কত টাকাতে হাত পড়ে না, এরকম একটা ছবি সে পোস্ট করেছে। এটা পুরো ভিত্তিহীন এবং আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, এছাড়া আর কিছুই না, আমি মনে করছি না। আচ্ছা, ছবিতে দেখা যায় আপনি ছাড়াও আরো তিনজন, ওই তিনজন কারা এবং এটা কতদিন আগের ঘটনা? ছবিতে তিনজন লোক দেখতে পাচ্ছেন। আমরা যখন ভালুকা তাঁতি লীগ উপজেলা তাঁতি লীগ কমিটি গঠনের জন্য তারা যখন আমাদের প্রস্তাব পাঠায়, তখন মোটামুটি আলোচনার ঘটনার কমিটি গঠনের শেষ পর্যায়ের দিকে ভালুকা উপজেলা থেকে আমার তিনটা ইউনিয়ন থেকে আমি চারটা লোক ঢোকানোর কথা ছিল। সেই জন্য তাদেরকে আমি বাসায় ডেকেছিলাম যে আপনারা আসেন, আমি 4টা লিস্ট দেবো, এই 4টা নাম আপনারা কমিটিতে ঢুকাই দিবেন। এই জন্য মূলত তাদেরকে বাসায় ডাকা। আর 3জন লোক ছিল, একজন ভালুকা তাঁতি লীগের যে সভাপতি ও সাধারণ সম্পাদক, আর সিনিয়র সহসভাপতি। ওনাদের নামগুলো একটু। ওনাদের নাম সভাপতি এস এম কামরুজ্জামান ছিল, আর সাধারণ সম্পাদক ছিল এইচ এম ফরহাদ, আর ওনার রাসেল তালুকদার, সহসভাপতি যে রাসেল তালুকদার। ওদেরকে আমার বাসায় ডাকার উদ্দেশ্য ছিল, ওনারা কমিটি ড্রাফট করতে যাচ্ছে আমাকে জানায়। পরে আমি বলছিলাম যে ড্রাফট করার আগে আমার কাছে 3টা নাম নিয়ে যান, আমি 3টা লোক দিব ভালুকা কমিটিতে। ওরা কতদিন আগের ঘটনা এটা? মেবি আপনার 8-9 বছর খানেক হতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় যে আপনারা জেলা কমিটির সাধারণ সম্পাদক কি সভাপতিকে বহিষ্কার করতে পারে? জেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক জেলার তাঁতি লীগের সভাপতিকে বহিষ্কার করার ক্ষমতা সে কখনোই রাখে না। কারণ এটা ক্ষমতা রাখে শুধু কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। আর আমানুল ইসলাম জলিল যে কাজটা করেছে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, এটা পুরোটাই ভিত্তিহীন এবং অসামাজিক একটা কার্যকলাপ। এবং তিনি এতে প্রমাণিত করলেন যে তিনি একটি অরাজনৈতিক ব্যক্তি। এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আপনি কি অবগত করছেন যে এটা যদিও সে পোস্ট করেছে প্রায় ঘন্টা 2 আগে, আমি তার কিছুক্ষণ পরে দেখতে পাই। তো এখনো কেন্দ্রীয় কমিটিকে অবগত করিনি, তবে আমি আজকে অবশ্যই কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অবগত করে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাবো। এই ছবিটা যে পোস্ট করছে, এটা যে আপনি দাবি করছেন যে এডিট করা, তো যদি এডিট করা থাকে তাহলে এই বিষয়ে আপনি কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করবেন কি? অবশ্যই নিব। আমি নিব না কেন? আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যে সে এডিট করে ছবি প্রচার করবে এবং সমাজে এবং আমাকে রাজনৈতিক একটা মহলে আমাকে ছোট করবে, এইটা আমি কখনোই মেনে নিতে পারি না। এবং আমি এই জন্য আইনানুগ ব্যবস্থা নিব এবং তার জন্য সর্বোচ্চ শাস্তি কামনা করে আমি আদালতে দ্বারপ্রান্ত হব। আচ্ছা, আমরা বেশ কিছুদিন দেখতে পাচ্ছি যে জেলা তাঁতি লীগ সম্মেলন, পাল্টা সম্মেলন, উভয় সম্মেলনের মাধ্যমে এই যে রাজনৈতিক যে একটা নোংরামি খেলা চলছে, সেটা কোন কারণে এই জিনিসটা হঠাৎ করে আসলে এটা উৎপত্তি হয়েছে ভালুকা উপজেলার ডাকাত ইউনিয়ন একটা কমিটিকে নিয়ে। সেখানে যে ডাকাতে 8 নং ডাকাত ইউনিয়নের যে সভাপতি, সে অরিজিনাল তাঁতি। সে তাঁতি হিসাবে আমার মনে হয় তাঁতি লীগটা করার ক্ষমতা রাখে এবং অধিকার রাখে, কারণ সে সাংগঠনিক এবং একটা দক্ষ তাঁতি। সেই জন্য আমরা বারবার ভালুকা উপজেলা তাঁতি লীগকে বলি যে ডাকাত ইউনিয়ন কমিটি আপনারা যদি চেঞ্জ করতে চান, তবে জাকির আলম সুরুজ যেহেতু অনেকদিন যাবৎ রাষ্ট্রীয় এবং সামাজিক সকল প্রোগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, তাঁতি পরিবারের সন্তান হয়ে, অবশ্যই তাকে সভাপতি রেখে আপনারা আপনাদের মতো করে সাজিয়ে কমিটি দেন। এটা আমার প্রস্তাব ছিল, কিন্তু আমার সাধারণ সম্পাদক এই প্রস্তাবটা তাদেরকে ফুলিয়ে উস্কিয়ে দিয়ে তাদের কাছ থেকে
ইউনিয়নের নতুন কমিটি দিবে বলে তাদের কাছ থেকে প্রায় 2.5 লক্ষ টাকার মতো নেয়। সেটা আমরা একটা অডিও রেকর্ডে, সেটা আমি আমার মানে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য বলছি না, সেটা আমি যেটা ফেসবুক সামাজিক মিডিয়ার মাধ্যমে আমি যে একটা অডিও রেকর্ড পাই সেটাতে প্রমাণ করে যে 8 নং ডাকাত ইউনিয়নের সভাপতি যাকে বানানো হয়েছিল সে নিজেই স্বীকারোক্তি দিয়েছে যে প্রায় 1.5 লক্ষ টাকার মতো সে দিয়েছে বালক উপজেলাকে। তাহলে সাধারণ সম্পাদক যে প্রার্থী তারও তো কিছু না কিছু টাকা দিতে হয়েছে। যদি সভাপতির 1.5 লক্ষ টাকা লাগে, সেই হিসাবে তাদেরই ভাষ্য মতে শোনা যায় প্রায় 2.5 লক্ষ টাকার মতো লেনদেন করেছে, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা অডিও রেকর্ড ভাইরাল হয়। এবং পরবর্তীতে আমি আমানুল ইসলাম জলিলকে, আমার জেলা তাঁতিলীগের সাধারণ সম্পাদক, যখন বললাম বালুকা উপজেলা এত বড় একটা দুর্নীতি করছে, এই দুর্নীতির বিরুদ্ধে আমরা তাদেরকে সুকোচ করি যে কারণ দর্শানোর জন্য কেন এরকম হচ্ছে, কেন তারা করতে পারছে না। এর পরবর্তীতে সে আমাকে বয়কট করে আমার কোনো প্রস্তাবে সে পাত্তা দেয়নি এবং আমার প্রস্তাবে সাড়া না দেওয়ার কারণে আমি কেন্দ্রীয় তাঁতিলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত আলী সাহেবের শরণাপন্ন হই। সেখানে যাওয়ার পরে শওকত আলী সাহেব আমাকে প্রতিশ্রুতি দেয় যে ঠিক আছে তোমরা যাও। আমার সামনে জলিলকে ফোন দিয়েছে, বলেছে সমস্ত প্রমাণ সে দেখার পরে শোনার পরে প্রমাণিত হয়েছে যে বালুকা উপজেলা তাঁতিলীগ একটা বড় ধরনের দুর্নীতি করেছে। এই দুর্নীতি প্রমাণিত হওয়ার পর সভাপতি, আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমানুল ইসলাম জলিলকে ফোন দিয়ে বলে যে কারণ দর্শানোর জন্য কেন এরকম দুর্নীতি তারা করলো। কিন্তু পরের দিন আমরা চলে আসার পরের দিনই আমার সাধারণ সম্পাদক আমানুল ইসলাম জলিল এবং বালুকা উপজেলা তাঁতিলীগের সভাপতি সাধারণ সম্পাদক ও 8 নং ডাকাত ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদককে নিয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত আলী সাহেবের বাসায় অবতরণ করেন এবং সেখানে কি আলোচনা করেন আমি জানি না। আসার পর থেকেই আমি আমানুল ইসলাম জলিলকেও ফোন দিই, ফোন ধরে নাই এবং কেন্দ্রীয় কমিটির সভাপতিকেও বারবার ফোন দেওয়ার পরেও তিনি আমার ফোন ধরে রিসিভ করেনি। তো এই বিষয়ে লিখিত কোনো কেন্দ্রীয় কমিটি অবগত করেন নাই লিখিতভাবে? আমি লিখিতভাবে কেন্দ্রীয় কমিটিকে অবগত করেছি এবং 8 নং ডাকাতে ইউনিয়ন কমিটি যে অবৈধভাবে তাদেরকে না জানিয়ে কমিটি বিলুপ্ত করা হয়, তারা আমার কাছে একটা লিখিত অভিযোগ দেয়। এই লিখিত অভিযোগ নিয়ে আমি কেন্দ্রীয় কমিটির কাছে যাই, কিন্তু কেন্দ্রীয় কমিটি তখন জলিলকে বললো যে সুকোচ করার জন্য। জলিল বলেছিল তখন সভাপতি সাহেবকে যে জি লিডার আপনি যেভাবে বলবেন সেভাবে হবে, কিন্তু পরের দিনই এর রূপরেখাটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আপনাদের এই যে বিতর্ক, ঠিক আছে, বিভিন্ন একজন আরেকজনের পাল্টা যে অভিযোগগুলা দিতেছে, ঠিক আছে, এই যে মুকুল নিকেতনের যে স্কুলটা সে ম্যানেজিং কমিটির সদস্য, সে কিন্তু দাবি করছে তার কিন্তু তাকে কিন্তু ওইখান থেকে সদস্যপদ কিন্তু বাতিল করা হয় না, সেই যে দাবিটা কিন্তু সে করেছে। আপনারা সংবাদ সম্মেলনে বলছিলেন যে তার সদস্যপদ বাতিল করা হয়েছে, তার এগেন্স্টে কিন্তু সে এই বক্তব্যটা দিচ্ছে। এই ক্ষেত্রে আপনার বক্তব্য কি? মুকুল নিকেতন কমিটির ম্যানেজিং কমিটির সে সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার পর দীর্ঘ কিছুদিন অতিবাহিত হওয়ার পরে মুকুল স্কুলে রেড ক্রিসেন্ট সোসাইটি একটি গ্রুপ আছে, যেখানে ওই গ্রুপে স্কুলের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক মহোদয় এবং ম্যানেজিং কমিটির যারা সদস্য আছে সবাই ওই গ্রুপে এক। সে ওই গ্রুপে এক থাকার পরে মেসেঞ্জার গ্রুপে ঢুকে বিভিন্ন মেয়েদেরকে কুপ্রস্তাব দিয়েছে। এটা সে নিজেই একটা মিটিংয়ে সে স্বীকারোক্তি দিয়েছিল। তার স্বীকারোক্তির ভিত্তিতে যখন গার্জিয়ানরা উপস্থিত ছিল তখন গার্জিয়ানরাই তাকে গণপিটুনি দিয়ে তাকে পিটুনিতে বস্ত্রহীন করে পরে হেডমাস্টার তাকে উদ্ধার করে ওই কক্ষ থেকে বের করে তাকে বাসা পৌঁছাতে সহায়তা করে, নতুবা তাকে হত্যা পর্যন্ত করে ফেলতো যেসব মেয়েদের সাথে সে অনৈতিক কার্যকলাপ করেছে তার বাবা মারা। আর আপনাদের জেলা নেতৃবৃন্দের বিষয়ে আপনি সর্বশেষ কি মেসেজ দিবেন? এই যে আমার জেলা নেতৃবৃন্দদের উদ্দেশ্যে মেসেজ আমি দিচ্ছি এটাই যে বিগত জলিল এই ধরনের কর্মকাণ্ড, এই মুকুল স্কুলে যে কর্মকাণ্ড করেছে সেটা প্রমাণিত, সেটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে কোমলমতি মেয়েদের সঙ্গে এরকম অনৈতিক কার্যকলাপ করেছে, যেটা ময়মনসিংহে অনেকেই জানে এবং মিডিয়াতেও আসছে বিভিন্ন সময়, এবং তাকে বহিষ্কার করার জন্য ম্যানেজিং কমিটি হেডমাস্টার মহোদয় শিক্ষা বোর্ড বরাবর আবেদন করে, এবং সেই আবেদন আমি যতদূর শুনেছি সেটা কার্যকরী হয়েছে। সেটা এখন শুধু স্কুলে আসা পরে অপেক্ষা মাত্র। আর এই অপকর্ম এবং বালুকা উপজেলার এবং রাজনৈতিক যে অপকর্ম এবং সামাজিক বা নৈতিক চারিত্রিক যে অপকর্মের
এত পাহাড় পরিমাণ দেখে অবক্ষয় তার দেখে আমার জেলা তাঁতি লীগের নেতৃবৃন্দ গত কয় তারিখ যেন মেবি কয় তারিখ আমরা তো 4-5 দিন আগে আপনার জেলা তাঁতি লীগের কার্যকরী একটা কমিটির মিটিং এ সিদ্ধান্ত হয় জলিলকে তারা অনাস্থা দিবে। সেটা 41 জনের স্বাক্ষরে, এবং সেটা আমরা যেদিন আমরা সংবাদ সম্মেলনটা করি সেদিন আমরা মিডিয়াতে সকল সাংবাদিক ভাইদেরকে আমরা দিয়েছি যে 41 জন তাকে অনাস্থা দিচ্ছে। আমাদের 75 সদস্য কমিটির মধ্যে 4 জন নেই। এরপর 41 জন, সেটা মেজরিটির অনেক ঊর্ধ্বে আমি বলতে চাই।